নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে, তবে শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। বৃষ্টির স্পেল এখানেই শেষ, তবে পারদ বাড়ছে। বসন্ত এই মুহূর্তে চলছে, কিন্তু এখনই পারদ ঊর্ধ্বমুখী। তবে আর কয়েকটা দিন পর রোদের যে দাপট বাড়বে, তার সঙ্গে গরমের প্রভাবও বৃদ্ধি পাবে, তাই জানাচ্ছেন হাওয়া অফিস। সকাল থেকে আগরতলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দক্ষিণ ভারত জুড়ে শুরু হয়েছে জলের সংকট ইতিমধ্যে। কথা বলবো আমাদের প্রতিনিধি শেখ মনিরুল জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনিরুল, এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার কি পূর্বাভাস দেওয়া হচ্ছে? দেখো, বসন্তের যে স্পেল, সেই স্পেল পুরোপুরি শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। শুধুমাত্র ত্রিপুরা বা অসম নয়, গোটা নর্থ ইস্ট জুড়েই বসন্তের স্পেল শুরু হয়েছে, এমনটাই জানিয়েছে আইএমডিএ। দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে যে বসন্তের স্পেলে যেভাবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার কথা বা তাপমাত্রার পারদ চড়ার কথা, সেইভাবেই কিন্তু তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আজকে সকাল থেকেই আগরতলার আকাশ একেবারে ঝলমলে এবং তাপমাত্রার যে পারদ, সেই পারদ কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী। এবং সাধারণ মানুষ যখন রাস্তায় নামছেন বা কাজকর্মে যখন যাচ্ছেন, তখন পিঠে যে তাপমাত্রা বা সে পিঠে যে রোদ, সেই রোদে কিন্তু বেশিক্ষণ মানুষ দাঁড়াতে পারছেন না রোদে। অর্থাৎ বসন্তেও কিন্তু এবার তাপমাত্রা আস্তে আস্তে করে ঊর্ধ্বমুখী হচ্ছে এবং যত সময় গড়াবে সেই তাপমাত্রা আরো বাড়বে বলেই জানিয়েছে আইএমডিএ। এছাড়াও যে বৃষ্টির স্পেলে বসন্ত এবার আসার পরেও বসন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আরো একবার চেষ্টা করবো যোগাযোগ করে নেওয়ার। তবে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম আবহাওয়ার দিকে, নজর রাখছিলাম কি পরিস্থিতি রয়েছে রাজ্যের এবং তার পাশাপাশি দেশের এই মুহূর্তের কি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে জানবো, কথা বলে নেবো। আরো একবার চেষ্টা করবো যোগাযোগ করার। আমাদের প্রতিনিধি শেখ মনিরুল ছিল এতক্ষণ টেলিফোন লাইনে। তবে এই মুহূর্তে রোদ যথেষ্ট পরিমাণে, বসন্তের একেবারে শুরু এবং তার সঙ্গে মার্চ মাস রয়েছে, তা চলছে। তাতে রোদের তীব্র দাপট এক প্রকার পরিলক্ষিত হচ্ছে। বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হচ্ছে না পথে ঘাটে রাস্তায়, এমনটাই পূর্বাভাস সেই জায়গায় দেওয়া হচ্ছে। তবে রাজ্যের ক্ষেত্রে আবহাওয়ার যে পূর্বাভাস হাওয়া অফিস আজকে সকাল পর্যন্ত জানিয়েছে, সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 থেকে 20-র মধ্যে, যেমনটা হাওয়া অফিস জানিয়েছে। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শেখ মনিরুল জুড়ে গেছে। মনিরুল, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, দেখো, যেমনটাই তোমার বলছিলাম যে দক্ষিণ ভারত জুড়ে ইতিমধ্যেই কিন্তু জলের যে সংকট, সেই জলের সংকট শুরু হয়ে গিয়েছে। বসন্তের প্রাককালেই দক্ষিণ ভারতে প্রতি বছরই জলের সংকট তৈরি হয়। এই বছরও কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে জলের সংকট তৈরি হয়েছে। ব্যাঙ্গালোর, কর্ণাটক, চেন্নাই সব জায়গাতেই এক বালতি জল কিন্তু মানুষকে কিনতে হচ্ছে 40 থেকে 50 টাকায়। এবং সেখানে যে সরকারি আবাসনগুলি রয়েছে, সেই আবাসনগুলিতে ইতিমধ্যেই সেখানকার রাজ্য সরকারগুলি জল অপচয় বন্ধ করার কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। এবং সেই সমস্ত জায়গাতে গাড়ি ধোয়ার নাম করে বা রাস্তাঘাট পরিষ্কারের নাম করে বা বিল্ডিং পরিষ্কারের নাম করে যে জল এর অপচয় করা হয়, সেই অপচয় কিন্তু বারণ করা হয়েছে। বিশেষ করে ব্যাঙ্গালোরে কিন্তু এক বালতি জলের দাম কোথাও কোথাও 100 টাকা পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে যদি পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গেও কিন্তু শীত পুরোপুরি বিদায় এবং সঙ্গে কিন্তু বসন্তের যে ওয়েদার, সেই ওয়েদার কিন্তু ডিক্লেয়ার করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে থেকেই মোটামুটি সেখানেরও তাপমাত্রা বাড়বে এবং কোথাও কোথাও সেই তাপমাত্রা সর্বোচ্চ যে তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অর্থাৎ বসন্তের যে এই সময়তে যে মনোরম বসন্তের যে উষ্ণ আবহাওয়া, সেই উষ্ণ আবহাওয়া কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরিলক্ষিত হচ্ছে। অসমেও কিন্তু তাই। অসমেও যত বেলা বাড়ছে ততই কিন্তু গরমের দাপট বাড়ছে এবং সূর্য ডুবলেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ফল করছে। তবে আগরতলা শহরে গরম বাড়লেও সেইভাবে মানুষের কষ্ট হচ্ছে না। তার কারণ হচ্ছে হালকা মৃদু বসন্তের যে হাওয়া, সেই হাওয়া সকালবেলা থেকে বইছে, যার জন্য সেই রকম কোনো কষ্ট করতে হচ্ছে না। এর মধ্যে আইএমডি একটা যে বড় আপডেট দিয়েছে, এবছর কিন্তু গরম বেশি পড়বে এবং চৈত্রেতেই কিন্তু গরম, যে ভ্যাপসা গরম,
সেই বর্ষা গরম কিন্তু ফিরবে এবং চৈত্রতেই 35°C উপরে তাপমাত্রা থাকবে বলে কিন্তু পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে IMDA। সেই জন্য দেশের যে প্রত্যেকটা রাজ্যকে সতর্কবার্তা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে, যাতে জলের সংস্থান এখন থেকেই রাজ্য সরকারগুলি করে এবং পাশাপাশি এবছর গরম কিন্তু স্টেও বেশি দিন করবে। অর্থাৎ বর্ষা নামলে আমরা জানি হালকা গরম কমতে শুরু করে, কিন্তু এই বছর গরম কিন্তু ভাদ্র মাসের যে প্যাচপ্যাচে গরম সেই সময়তেও কিন্তু প্রায় 40°C তাপমাত্রা থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে IMDA। অর্থাৎ গ্রীষ্ম যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নের প্রভাব যে গোটা ভারতবর্ষে পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে ধীরে ধীরে। এবং বসন্তের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু গোটা দেশ জুড়ে 3 থেকে 4°C বেশি থাকবে। সর্বনিম্ন যে তাপমাত্রা থাকে সর্বোচ্চ, সেটাও 2° বেশি থাকবে। অর্থাৎ বসন্তে কিন্তু এবার গরম থাকবে। এবং দোল, আমরা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দোলে কিরকম আবহাওয়া যাবে। দোলে সাধারণত বেশিরভাগ বছরই কিন্তু একটা মনোরম পরিবেশ থাকে, না গরম না ঠান্ডা। সকালের দিকে হালকা ঠান্ডা থাকে, তবে বেলা বাড়তে সেই ঠান্ডাটা আস্তে আস্তে কেটে গিয়ে না গরম না ঠান্ডা থাকে। আবার বিকেলের দিকে কিন্তু একটা মৃদু বাতাস বয়, সঙ্গে কিন্তু একটা মনোরম পরিবেশ থাকে। তবে এবছর যে বসন্ত, সেই বসন্তে কিন্তু মনোরম পরিবেশ না থাকারই কথা বলেছে, যদি কিনা কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণচাপ, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণচাপে যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু গরমেই কাটাতে হবে দোল বা হোলি, যেটাই বড় সুপ্রীতি। এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসুম ভবন। একেবারেই অনেক ধন্যবাদ নীল তোমায়। তবে এই মুহূর্তে হাওয়া অফিস যেমনটা জানিয়েছে, আগরতলা আবহাওয়া দপ্তর স্থিত বা হাওয়া অফিস জানাচ্ছে আগামী 13ই মার্চ সেই জায়গাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। 13 এবং 14 দুদিন ব্যাপী রাজ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে গোটা রাজ্যে, এমনটাই পূর্বাভাস। তবে 12 তারিখ পর্যন্ত এই ওয়েদারই আপাতত বজায় থাকবে, যেখানে কার্যত গরম অনুভব হবে বলেই হাওয়া অফিস এক প্রকার জানিয়ে দিয়েছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।